নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি দেখাচ্ছি সেটা হচ্ছে পটলের চিংড়ি মাছের পুর দিয়ে পটলটা বানাবো। আপনাদেরকে রেসিপিটি দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে দেখবেন। আর যদি কেউ চান যে আমরা এটা নিরামিষ খেতে চাই, তো এটা নিরামিষও বানাতে পারেন, শুধু চিংড়ি মাছটাকে বাদ দিয়ে দিতে হবে। চলুন তাহলে রেসিপিটি এবারে শুরু করি। প্রথমেই পটলের মুখটাকে দুদিকের মুখ কেটে ভেতর থেকে বীজগুলো বের করে নেব। আর গায়ের ওপরের ছালটা কিন্তু আমরা ছুলব না ছুলে জাস্ট ঘষে ছালটাকে একটু পরিষ্কার করে নেব। এবারে বলি মশলার জন্য কি লাগছে। মশলাতে আর যারা গরম মশলা পছন্দ করেন না একান্তই, তারা না দিলেও ঠিক আছে। এবারে কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে আমরা পটলগুলোকে ভেজে নেব। এবার যে মশলাটা বানিয়েছি, মানে ইনগ্রিডিয়েন্টস তো সব বলে দিয়েছি, আর সাথে দিতে হবে চিংড়ি মাছ। আর যদি কেউ আলু অ্যাড করতে চান তাহলে তারা আলু সেদ্ধ করে অ্যাড করতে পারেন। এবার আমি মশলাটা বানিয়ে দেখাবো। চলুন তাহলে মশলাটা কীভাবে এবার ওই তেলেই 5 ফোড়ন দিয়ে আমি মশলাটা ঢেলে কষাতে থাকবো। এবার স্বাদ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করব। পটলের যে বীজগুলো বের করে রেখেছিলাম এবারে ওটা দেবো, আর সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দেবো। এবারে আমি পটলের ভিতরে পুরগুলো ভরে নেব। এবার কড়াইয়ে আবার তেল দেব, তেল দিয়ে এবার তেল গরম হয়ে গেলে তাতে 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দিই। একটু নুন দিয়ে টমেটোটা গলে যাওয়ার পর আমরা তাতে এবার একটু হলুদ দেব। ভালো করে কষানো হয়ে গেলে একটু আলু দিয়ে, যাতে এটা গ্রেভি হয় তার জন্য আমি আলুটা ইউজ করছি। আপনারা চাইলে ইউজ করতেও পারেন, আবার নাও পারেন। এবারে পটলগুলো দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব। উপর থেকে ঘি ছড়িয়েও সার্ভ করতে পারেন, আবার যারা ঘি পছন্দ করেন না তারা এমনিই সার্ভ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।